আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচনা করতে। সর্বপ্রথম আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে ডাক্তার হয়েছেন, হ্যাঁ, আপনার কাছে কোনো কিছুটা কেমন লাগছে সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফোরাত ভাই আপনার সঙ্গে আছি, রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে। বিটিএস বিটিএস পাস করার পর প্রথমে একটা আমি আগাম দিয়েছিলাম। মামা একটা কথা বলেছেন, ওনার সবাই এসে আমি মোটামুটি এখন ভালো আছি। আমি বিটিএস পাস করে আমি অনেক বড় এবং সুন্দরভাবে জনগণের সেবা করতে পারছি। আপনি এখানে কি কি সেবা দিচ্ছেন? আমি এখানে সেবা দিয়ে হচ্ছে ফেলি, স্কেলি, চ্যানেল, এক্সট্রাকশন, মাথা ব্যথা, উঁচু করা, ছোট ছোট সার্জারি করা। এটা আপনারা যে কিছু ইয়ে করা তাদের স্ক্রিনিং করা, এটাকে কত করে দিচ্ছেন? এটা হচ্ছে রোগীর সামর্থ্য অনুযায়ী অথবা রোগীর কাজ অনুযায়ী। যদি কারো হলো রোগীর কেস থাকে তাহলে একটু বেশি থাকি, আর রোগীর কেস না থাকলে কম থাকবে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আমাদের সিভিল সার্জন স্যারের সংস্পর্শে হয়েছেন কি দেখা করেছেন কিনা বা দেখা করেছি দেখা করেছে ওনার কাছ থেকে দোয়া নিয়েছেন? জি দোয়া নিয়েছি। ওনার নাম কি? ওনার নাম তো আপাতত আমার বুলেট ভাই আছে, ওনার কথা মনে আছে। বুলেট ভাই তো না, বুলেট আমাদের ঠিক আছে। যাই হোক, পরিচয় হয়ে যাবেন, কাজে লাগতে ভবিষ্যতে অপসাংবাদিকতা যারা করতে আসবেন সাথে সাথে বলবেন, আমরা এসে তারা এসে ইয়ে করব। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আপনি যদি ডিটেলস করেছেন আপনার আগামী স্বপ্ন কি আছে? আগামী যে স্বপ্ন হচ্ছে দাদা আরো ভালো সেবা করা যায় রোগীদের। এদিকে আমরা ট্রেনিং নিচ্ছি, আমাদের ঢাকা থেকে লোক আসছে, বিদেশ থেকে আসছে, তারা আমাদের সংগঠন আছে ডিএসএ, রেঞ্জার সাথে অ্যাসোসিয়েশন। এই সংগঠন থেকে আমাদের প্রতি মাসে 1,500 করে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। আজকে বর্তমান সরকার মমতা ব্যানার্জি নীতি শিখেছেন যে আজকে ডিজিটালের উৎসাহ দিয়েছে 2021-21 সাল। আজকে আমরা ডিজিটাল ওভারকাম করে মমতা ভাই আমরা আজকে স্মার্ট বাংলাদেশের কথা বলতে পারি। আগে ম্যানুয়াল ভাবে চিকিৎসা করা হতো, এখন আমরা ডিজিটাল। এখন আপনাদের যে মেশিনটা আছে এটার মধ্যে এখন এটার অ্যাডভান্টেজটা কি আছে এই কথাটা শুনে দেন। মেশিনটা হচ্ছে আমার আগে ছিল ম্যানুয়ালি, এখন হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। এই মেশিনগুলো আমরা যদি আগে স্ক্রিনিং করা হতো র্যাকেটের সাহায্যে, এখন আমরা স্ক্রিনিং করি আল্ট্রাসনিক স্কেলার মেশিনের সাহায্যে। যেগুলো ফিল করি আমরা লাইট এর সাহায্যে। তো সেই ক্ষেত্রে আপনার মানুষের আছে পদ্ধতি কিন্তু একটা মানুষের প্রতিদিন কেমন প্যাশন থাকে আমি যতটুকু জানি আপনার একটা জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা কিভাবে আমি আপনাকে বলি, একজন পেশেন্ট যখন আপনার কাছে সেবা পাচ্ছে সে আরো 5 জনকে নিয়ে আসে, ওই 5 জন আরো 10 জনকে নিয়ে আসে, এইভাবে আসে। তো সেরকম ক্ষেত্রে প্রতিদিন কেমন আবার অনেক সময় আসতে দেখি যে আপনারা এখানে খুব ভরপুর মানুষ, তার একটা প্রমাণ হচ্ছে হাতের জোশ, যার হাতের জোশ আছে। আমি আপনাকে একটা কথা বলি, মামার দোয়ায় দেওয়ার দরকার নাই, আপনার নিজের দোয়া আছে। যারা নাম বিক্রি করে চলে তারা কিন্তু প্রকৃত আছে। আমাদের সিভিল সার্জন স্যার যে কথাটা বলেছেন নো নাম বিক্রি করা বলাই নয়, বর্তমান সরকার বলেছেন যে 2021 থেকে 30 সাল এটা হচ্ছে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওইখানে আমাদের বলেছেন দুর্নীতি, মাদক, চুক্তিদিন, বাল্য বিবাহ এগুলিকে জীবিত বায়ান্স নিয়ে আসে। এই নিয়েছে, ওই নিয়েছে, গান নিয়েছে, চীনের পিছিয়ে ঘুরছে সবাই। আমরা সবাই নিজের পরিচয়, সবার সাথে পরিচয়, চাচা খালা বিডিএস পাস করলো, ওনার কাছে শিখেছে, শিখতে পারে, কিন্তু ওনার সার্টিফিকেট তার আপনাকে দেয়, তাহলে ওই সার্টিফিকেট যদি আপনাকে দেয় তাহলে কি হবে? এটা হচ্ছে ভুয়া। হ্যাঁ, তখনই মনে করে যে সিভিল সার্জনে তারা কোথায় যেতে হবে। আর্নেশ আপনার কাছে রিকোয়েস্ট, এই কথাটা কখনো বলবেন না, আর সিভিল সার্জন স্যারের সাথে যে কোনো ব্যাপারে কোঅপারেশন করবেন, কেননা মাসিক মিটিং হয় প্রতি শেষে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেলে আপনার সবাই ভিউয়ার্স। আমি সাংবাদিক ফরাজ সাহেব, আজ রাত 9:15 আমাদের বিডিএস কোর্স করা ডাক্তার মোহাম্মদ মাহমুদুল নবী সাহেবের সাক্ষাৎকারটা দেখে যাবেন 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকালে। আমি সাংবাদিক ফরাজ ভাই, ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টার হিসেবে বিচার রেখে থাকছি। ভালো থাকেন,
সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে